ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হোসেন আকার কাছে সালাম জানিয়ে ঘোড়ায় চাপবেন বলে ঘোড়াতে চাপতে গিয়েছে। যেমনি ঘোড়ায় চেপেছে, চাপার সাথে সাথে ঘোড়ার লাগাম খানা ধরে টানবে, যেমনি টান দিয়েছে সেই সময় ঘোড়া এমনিতেই প্রতিদিন ইমাম মুসলিমের কথাতে যেমনি ইমাম মুসলিম চেপে যায় ঘোড়াতে, ইশারায় ঘোড়া দুলদুল চলে। আজ ইমাম মুসলিম ঘোড়ার লাগাম খানা টানার পর বলে চল ঘোড়া চল তাড়াতাড়ি করে, কিন্তু বেরাদার এত রকম বলার পরেও শত চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে গেল। ঘোড়া কোনো মতেই দুলদুল সামনে বাড়ে না, এত চেষ্টা করে দুলদুল বাড়ে না। ইমাম মুসলিম বলেছিলেন দুলদুল রে, আমি তোমারে এতবার বলছি কেন কথা শোনো না? এতদিন তোমারে নিয়ে আমি চললাম, কোনোদিন এত বলার দরকার লাগলো না। আজ আমি তোমারে কেমন করে বোঝাই, কেন তুমি যেতে চাচ্ছ না? সেই সময় দুলদুল বলেছিলেন নিজের ভাষাতে রাব্বুল আলামিনের দরবারে বলেন, মাবুদ আল্লাহ গো, তোমার এই মুসলিমকে তোমার বান্দাকে বলার বুঝার শক্তি দাও আল্লাহ, তুমি আমারে মুখের মধ্যে জবান দিয়ে দাও আল্লাহ, যেন আমি বলে তারে বুঝাতে পারি ইমাম মুসলিমের ব্যাপারে। সেই সময় দুলদুলটা খোদার দরবারে বড় আরজি জানায়, আমার মাওলা তাআলা তারে পাওয়ার দিয়ে দিল। দুলদুলটা সেই সময় ঘোড়াটা নিজের ভাষাতে বিড়বিড় করে ইমাম মুসলিমের কাছে যেন বলতে লাগলেন, হুজুর আকা গো, আমি কেমন করে আগে বাড়ি বলেন তো? এতদিন ধরে আপনার সঙ্গে চলেছি, এতদিন ধরে আপনার খাবার খেয়েছি, আপনি যেখানে চলতে বলেছেন সেখানে চলেছি, যা বলেছেন তা করেছি। হুজুর, আওয়াজ দাও একটু, হুজুর আমি অতদিন ধরে আপনার গোলাম হয়েছিলাম, আজ আমি কেমনি পারবো সামনে দিকে আঁকা, কেমনি পারবো বলেন? আজকে দেখেন না আপনার সব থেকে জানের জান কলেজার টুকরা সন্তান, যাদেরকে নিয়ে আপনি স্বপ্ন দেখেছেন, যাদেরকে নিয়ে আপনি ভবিষ্যতে ভাবেন, সেই কলেজার টুকরা সন্তান দুটি আজকে আমার পা দুটি জড়িয়ে ধরে আছে। হুজুর একটু দেখেন না নিজে আমার পায়ের দিকে। যেমনি বলেছে ইমাম মুসলিম সেই সময় ঘোড়ার নিজের চোখের ইশারা, কানের কথার ইশারা বুঝতে পেরে গেল। ইমাম মুসলিম দেরি না করে সাথে সাথে ঘোড়া থেকে নেমে গেল মাটিতে। নামার সাথে সাথে যেন দেখতে পাই ওই দুলদুল ঘোড়ার পা দুটি জড়িয়ে ধরে আছে ইব্রাহিম ও মোহাম্মদ। ইমাম মুসলিমের দুটি সন্তান দুটি পা জড়িয়ে ধরে নিয়েছে। ইমাম মুসলিম সেই সময় বলেছিলেন, বাবুরে তোমরা কেন এমনি করে ঘোড়ার এই পা দুটি ধরে আছো? সেই সময় বাচ্চা দুটি কাকতি মিনতি করে বলেছিলেন, আব্বা গো, ওগো আব্বা আপনার সব জানা আছে ভালোভাবে, ওগো আব্বা আপনারে না দেখতে গেলে আপনারে না পেলে চলবো কেমন করে? আপনি জানেন ভালোভাবে মা নাই আমাদের, মা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, আজ আমার মা নাই আমাদের পাশে। তোমার কাছে বাবা গো মায়ের মতো আদর যত্ন পেতাম, সেবা করতে তুমি, ও আব্বা গোসল দিতে তুমি বাবা গো, খাওয়ার তুমি নিজে হাতে খাওয়াতে, কাপড় নিজে পরাতে। ওগো আব্বা আজ তুমি আমাদেরকে ছেড়ে চলে যেতে চাচ্ছ এমনি করে? বলো আব্বা, বলো বলো বলো, তুমি চলে গেলে আমাদেরকে কে দেখবে? মায়ের আদর যত্ন করে বলে জানি না, তোমার হাত ধরে আমরা চলেছি, তোমার আদরে লালন পালন হয়েছি আব্বা গো, আর আজকে তুমি আমাদেরকে ছেড়ে চলে যেতে যাচ্ছ না আব্বা, যেন না আমাদেরকে রেখে, আব্বা গো আমাদেরকে ছেড়ে যান না, আপনি যদি চলে যান আমরা কেমনি করে থাকবো, বাঁচবো না। আমার ইমাম মুসলিম বাচ্চা দুটির মাথায় হাত বোলাই আর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিলেন, বেটারে
তোমরা জানো ভালো করে তোমার চাচা ইমাম হুসেন আকার কাছে আমার পারমিশন হয়ে গিয়েছে, আমার যেতে হবে কুফাতে। ও বেটারে, এত দূরের রাস্তা অতিক্রম করে যেতে হবে, পাহাড় পর্বত মরুভূমি দ্রুত গতিতে উত্তপ্ত গরমে যেতে হবে আমারে, তাই আমি নিয়ে যেতে চাই না তোমাদের সঙ্গে করে। বেটারে, আমি গিয়ে পৌঁছাবো আগে কুফাতে, দেখবো কুফার মানুষ কি চাই, কুফার কি অবস্থা আছে। কুফার অবস্থা যদি ভালো থাকে, কুফার মানুষের ব্যবহার যদি ভালো লাগে, বেটারে আমি তখন চিঠি করে পাঠাবো নিজের ইমাম হুসেনের কাছে। সেই সময় ইমাম হুসেনের সঙ্গে তোমরা সবাই মিলে চলে আসবে, কোনো অসুবিধা হবে না, কোনো ডিস্টার্ব হবে না। বলেছিলেন আব্বা, আব্বা গো, আপনি জানেন ভালোভাবে আপনারে ছাড়া থাকতে পারবো না। না আব্বা, আমরা যাব না। আমার মুসলিম বলেছিলেন, বেটারে এত দূরের রাস্তা অতিক্রম করে যেতে যেতে উত্তপ্ত গরমে পিপাসা লেগে যাবে, তোমাদের পানি দিব কোত্থেকে, খাওয়ার চাইবে দিব কোত্থেকে। বলেছিলেন আব্বা, আব্বা গো, আমরা কখনো আপনার কাছে খাওয়ার চাইব না গো আব্বা। জীবন যদি চলে যায়, পিপাসায় কলেজা ফেটে যায় আব্বা, তবু আপনার কাছে আমরা পানি চাইব না, তবু আপনার কাছে কিছু চাইব না। তবে একটাই আরজি জানাই আব্বা গো, আপনি আমাদের ছেড়ে যান না, সঙ্গে নিয়ে চলে। বলতে আছে বারে বারে একই কথা বলে, একই কথা বোঝায়, একই কথা বোঝায়, কোনো মতেই মানতে রাজি নয়, বুঝ মানতে রাজি নয়। শেষ পর্যন্ত যখন মানে না, আমার নবীর নওয়াসা হুসেনের নজর পড়ে গেল। দেখা যায় বারে বারে সন্তানদেরকে বোঝাচ্ছে। আমার নবীর নওয়াসা ইমাম হুসেন বলেছিলেন, মুসলিম, ও মুসলিম, কি ব্যাপার ভাই, এতক্ষণ হয়ে গেল বের হলে না কেন? কি তোমার মনে যায়, কি কিছু বলতে চাচ্ছ? সেই সময় বলেছিলেন, হুজুর ওগো আকা, আসলে আমার জানে ভয় নাই, ডর নাই, কিছু নাই। তবে দেখেন না, আমার এই কলেজার টুকরা সন্তানগুলো এত রকম তাদেরকে বোঝাচ্ছি, এত রকম মানাচ্ছি, কোনো মতেই মানতে রাজি নই। হুজুর আপনি একটু বলেন না বাচ্চা দুটিকে, একটু আপনি বুঝান না আমার সন্তানদেরকে। এত দূরের রাস্তা অতিক্রম করে যাব, যেতে যেতে রাস্তায় দুর্ঘটনা যদি ঘটে, পিপাসা যদি লেগে যায়, তাহলে দিব তাদেরকে কোত্থেকে? যার ফলে আমি নিষেধ করি, আমার বাচ্চারা বুঝ মানে না। হুজুর একটু আপনি দয়া করে বলেন, আমার বাচ্চাদেরকে নিষেধ করেন যেন তারা না যায় আমার সাথে। এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, এ বাবা যেটা কম্পনটা হচ্ছে এটা বন্ধ কর না রে বাবা, যখন জোরে বলছি। ও আমার মা বোনেরা, ও আমার বাবাজি ভাইরা, আমার নবীর নওয়াসা যেমনি এই কথা শুনেছে, শোনার সাথে সাথে ইমাম হোসেনের চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যেতে লাগলো, অশ্রু বয়ে যায়। বাস, আমার নবীর নওয়াসা আরো কমা। সেই সময় চোখে পানি দেখে ইমাম মুসলিম বলেছিলেন, হুজুর আপনার কাছে তো আমি কোনো বড় কথা বলি নাই, যেই কারণে আপনার চোখে পানি, যে হয়তো আপনার মনে দুঃখ হয়ে গেল, কষ্ট পেলেন নাকি? হুজুর এমন কি বললাম যার ফলে আপনার চোখে পানি? সেই সময় বলেছিলেন, মুসলিম আসলে আমি কেন তোমার কথা শুনে আমার চোখে কেন পানি তুমি জানো না? ইমাম মুসলিম বলেছিলেন, কেন হুজুর বলেন তো? বলেছিলেন, ও মুসলিম
আমিও কথা দিয়ে এসেছিলাম, আজকে আমার সেই কথা মনে পড়ে, সেই দিনের কথা আজকে আমার বারে বারে মনে পড়ে গিয়েছে। বলে হুজুর কোন দিনের কথা? বলে ও মুসলিম, আমার জানের জান কলেজার টুকরা মেয়েটা, যারে আমি মদিনায় রেখে এসেছি, যারে আমি কথা দিয়েছিলাম বেটি সগরারে বলেছিলাম, বেটি রে আমি তোমারে নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি করে। ও ভাই মুসলিম, আজ মাস কেটে গেল, এখন পর্যন্ত আমার মেয়েকে আনতে পারি নাই, যার ফলে আজকে আমার মনে পড়ে বারে বারে, যখনই মনে পড়ে কলেজা যেন ফেটে যায়, আমার মেয়েটাকে দেখার মন করে, আমার মেয়েটারে আনতে পারি নাই। ভাইরে আজ তুমিও চলে যাবে কুফাতে, কুফায় গিয়ে যখন পৌঁছাবে তোমার সন্তানদের কথা মনে পড়বে, কলেজার টুকরা ছেলেদের কথা মনে পড়বে, তখন তোমারও ভালো লাগবে না, সেখানে বারে বারে তোমার ছেলেদের কথা মনে পড়বে। তাই আমি চাই ভাইরে তুমিও নিয়ে চলে যাও সন্তান দুটিকে। ইমাম মুসলিম হুসেন আকার কথা শুনে আর না করতে পারে না, চুপচাপ হয়ে গেল। ইমাম মুসলিম চুপ হয়ে বলছেন, হুজুর যা বলেছেন তাই হবে। বাচ্চা দুটিকে সঙ্গে করে নিয়ে উটের ঘোড়ার উপরে চেপে গেলেন, দ্রুত গতিতে ছুটতে লাগলেন। যেতে যেতে বাচ্চা দুটি বসে আছে, ধুলোবালি উড়ে চোখে পড়ে, কিন্তু তারপরেও কিছু বলে না। ভাই বলা যাবে না, বাবা নিষেধ করেছে আমাদের, কিন্তু আমরা শুনি নাই, মানি নাই, অতএব কোনো কথা বলা যাবে না, জান গেলেও বলা যাবে না। আর ওই দিকে কুফার মানুষ 2 কিলো 3 কিলোমিটার 1 কিলোমিটার দূরে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, যে নবীর নামাশা কখন আসবে, যে আমরা তাদের সম্বর্ধনা জানিয়ে, সম্মান জানিয়ে, নারা লাগিয়ে নিয়ে যাব নিজের কুফাতে, নিজের গ্রামে, নিজের শহরে। এই আশা নিয়ে তারা সবসময় দাঁড়িয়ে থাকতেন। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিক্তি বলে নিজের সন্তানদেরকে সঙ্গে করে নিয়ে ঢুকে পড়লেন। ছোটে বলি বাবা যেমনি ঢুকেছে, ওই কুফার লোকেরা অপেক্ষায় ছিলেন, যেমনি দেখেছে যে ইমাম মুসলিম আছে, ইমাম মুসলিমের 2টি সন্তান, যাদের চেহারাটা দেখতে একদম পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করে, বাচ্চা দুটিকে নিয়ে সব ঘাড়ে নেয়, মাথায় লাগায়, মাথায় উঠায়, মারহাবা আহলান সাহলান তাকবীর লাগায়, স্লোগান দিতে 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 চলে গেলেন নিয়ে সরাসরি গভর্নরে, যেই গভর্নর হিসাবে যিনি নিযুক্ত ছিলেন নৌমান বিন বাসির, সেখানে পৌঁছালেন। সবাই দেখে খুশি, আনন্দিত, আত্মহারা, পাগল পারা হয়ে গিয়েছে। থাকার পরে কুফা শহরে থাকবেন, নিযুক্ত করলেন, নির্ধারিত করলেন কার বাড়িতে রাখা যাবে। সিদ্ধান্ত নিলেন হানি বিন ওরওয়া নামে যে আছে তার বাড়িতে রাখতে হবে। ইমাম মুসলিমকে, ইমাম মুসলিমের 2টি সন্তানকে নিয়ে হানি বিন ওরওয়ার বাড়িতে পৌঁছে গেলেন। কুফার মানুষ এত আনন্দিত, এত খুশি, ইমাম মুসলিমকে পেয়ে সবাই আনন্দে আটখানা হয়ে গিয়েছে। সবাই চায় হুজুর আসেন আমার বাড়িতে। কেউ বলে একটু খালি শুধু আপনার কদম যদি আমার বাড়িতে থাকে আমার জীবন ধন্য হবে, হুজুর একটু আসেন আমার বাড়িতে। এমনি করে সবাই ডাকে। দেখতে দেখতে একটা সপ্তাহ গত না হতে হতেই ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে সবাই বাইত গ্রহণ করছে। বলে হুজুর, সবাই স্বীকৃতি যাপন দিচ্ছে, হুজুর আমরা হুসেনের দিওয়ানা, আমরা হুসেনের চাহানেওয়ালা,
আমরা হুসেনকে ছাড়া কিচ্ছু চাই না, যদি জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু হুসেনের দামন ছাড়ব না। হুসেন আকাকে ছাড়া কিচ্ছু বুঝি না। কথা দিচ্ছি আপনারে, আপনি যত তাড়াতাড়ি পারেন ইমাম হুসেনকে আমাদের পাশে, আমাদের মাঝে ডেকে নেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম দেখছেন এই কুফার লোকদের আকার আকৃতি, তাদের ব্যবহার চলাফেরায় একটা সপ্তাহের মধ্যে প্রায় কম বেশ 12,000 কুফার মানুষ ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। ইমাম মুসলিমকে তাদের ব্যবহারে মুগ্ধ করে দিয়েছে। ইমাম মুসলিম দেখছেন যে না, কুফার লোকের ব্যবহার প্রচণ্ড ভালো, এখন আর দেরি করা যাবে না, আমাকে খুব তাড়াতাড়ি আমার হুসেন আকাকে ডাকতেই হবে কুফার মতো জায়গাতে। যদি চলে আসে তা হতে গেলে এই কুফার লোকরা নিজের ঈমানটাকে তাজা করে নিবে, অতএব আর দেরি করা যাবে না। ইমাম মুসলিম তাই দেরি না করে চিঠি লিখছেন হুসেন আকার কাছে। হুজুর আসসালামু আলাইকুম, আমি আপনার চাচাতো ভাই গোলাম, আমি মুসলিম জানাই আপনার সালাম। হুজুর এই দেখেন, যেই কুফায় আপনি আমারে পাঠিয়েছেন, এই কুফার মানুষের এত ব্যবহার ভালো, দেখতে দেখতে একটা সপ্তাহ গত না হতে হতে এই কুফার মানুষ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, আত্মসমর্পণ করেছে। তারা সবাই চায় আপনারে, তারা কথা দিয়েছে, ওয়াদা করছে, শুধু চায় আপনারে। একটা সপ্তাহের মধ্যে 12,000 কুফার মানুষ আমার হাতে হাত রেখে ওয়াদা করেছে, আপনাকে সবাই চাচ্ছে। তাই হুজুর আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসেন কুফাতে। ইমাম মুসলিম চিঠিতে সব কথাগুলো লিখে দিয়েছে। হুজুর আর দেরি করা যাবে না, সপরিবার মিলে আপনারা সবাই চলে আসেন কুফাতে। এতটাই রাখা দরকার, যত তাড়াতাড়ি পারেন চলে আসেন হুজুর। ইমাম মুসলিম চিঠিটা লিখে কাসিদের হাতে দিয়েছে, পিয়ন মাস্টারের হাতে দিয়েছে, যারে আমরা পিয়ন মাস্টার বলে বুঝি, যে যাও ইমাম হুসেনের কাছে দ্রুত গতিতে তুমি নিয়ে যাও, পৌঁছাও চিঠিটাকে। সে চিঠিটা পড়ে সপরিবার মিলে চলে আসবে তাড়াতাড়ি আমাদের মাঝে। ও কুফার লোকেরা, তোমরা চিন্তিত হও না, দেখো খুব তাড়াতাড়ি চলে আসবে। বেরাদার মুসলমান বাবা ভাই, চিঠিটা লিখতে নাই, চিঠিটা কাসিদের হাতে দিতে নাই। কিছু দুম কাটা মানুষ থাকে না, ভালো জিনিস সহ্য হয় না। আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। ওই এজিদের তলওয়া চাটা কিছু মানুষ ছিল, একজন চট করে চিঠি লিখল, জাহাফানা আপনি কিছু জানেন? কুফা এখন আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আপনি কি শুনেননি? আপনি কি জানেন না যে এই কুফাতে এখন নবীর নওয়াসা ইমাম হুসেনের চাচাতো ভাই ইমাম মুসলিম দুটি বাচ্চাকে নিয়ে এসে প্রবেশ করেছে কুফাতে। একটা সপ্তাহের মধ্যে 12,000 মানুষ হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। ইমাম হুসেনের জন্য সব পাগল পারা হয়ে আছে। ইমাম হুসেনের কাছে চিঠিও চলে গিয়েছে। আপনার নির্ধারিত করা, আপনার নিযুক্ত করা যে গভর্নর নৌমান বিন বাসির, সেও কোনো কথা বলে না। আপনি তাড়াতাড়ি করে পদক্ষেপ নেন, নচেত কুফা আপনার হাত থেকে বেরিয়ে যাবে। এই চিঠি লিখে এজিদের কাছে পাঠিয়ে দিল একজন। যেমনি এজিদের কাছে খবর গেল, এজিদ যেমনি চিঠিটাকে দেখেছে,
এই যে দেখার সাথে সাথে চিঠিটা পড়ার সাথে সাথে মাথার ঘাম যেন পা দিয়ে চুইতে লেগে গেল। ওই ইয়াজিদ যেমনি চিঠিটা পড়েছে সাথে সাথে ডিসিশন নিতে লেগে গেল, কেমনি কি করা যাবে, কেমনি মারা যাবে। কুফাটা আমার হাত থেকে যদি বেরিয়ে যায় কেমনি কি করব আমি, কি করে কুফাকে আমার হাতে রাখা যাবে। এ বেরাদার মুসলমান বাবা ভাইরা, ও আমার মায়েরা, ওই ইয়াজিদ কোনো কথা না ভেবে রাতের অন্ধকারের সাথে সাথে চিঠি লিখতে লেগেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামে যে আছে, ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি লিখেছে। ওবাইদুল্লাহ, আমি শুনলাম নাকি এখন বর্তমানে কুফাতে ইমাম হুসেনের চাচাতো ভাই এসে উপস্থিত হয়েছে কুফাতে। শুনলাম নাকি তার সঙ্গে তার দুটি সন্তানও আছে। ও ওবাইদুল্লাহ, তোমারে বলি গো, তুমি দেরি না করে তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে কুফাতে। কয়েকশো মানুষ কিছু লোকজনকে সঙ্গে করে নিবে, তাদেরকে নিয়ে কুফার মতো জায়গায় পৌঁছে যাবে। ইমাম মুসলিমকে বন্দি করবে, ইমাম মুসলিমের বাচ্চাদেরকে বন্দি করবে। তারা যদি আত্মসমর্পণ করে দেয় ধরে রাখবে, নচেত যদি তারা বাড়াবাড়ি করে দরকার পড়তে গেলে তাদেরকে জবাই করবে। যা করা লাগবে, যা যা পদক্ষেপ করতে হবে করবে, দ্বিধাবোধ করবে না। বেরাদার ও আমার মায়েরা, শুনে যান, রাত্রিবেলা ওই ওবাইদুল্লাহর কাছে চিঠি দিয়ে দিল। ইয়াজিদ লালচি কুকুর চিঠি লিখে দিল ওবাইদুল্লাহর কাছে। ওবাইদুল্লাহর কাছে চিঠি পৌঁছে গেল। ওবাইদুল্লাহ যেমনি চিঠিটা দেখেছে সাথে সাথে কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেলেন কুফার দিকে। ওই কুফার মানুষ যখন চিঠিটা ইমাম মুসলিম লিখেছিল ইমাম হুসেনের কাছে গো, সেই দিন থেকে নিয়ে প্রতিদিন রাস্তার ধারে ইমাম হোসেনের জন্য দাঁড়িয়ে থাকতেন, রাস্তা চেয়ে থাকতেন। কিন্তু দেখেন না, মাগরিব নামাজের পরে সন্ধ্যাবেলাতে ওবাইদুল্লাহ কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে কুফার মতো জায়গাতে ঢুকে পড়লেন। বাবারে, ওই কুফার লোকেরা যারা দাঁড়িয়েছিল, রাস্তা চেয়েছিল যারা ইমাম হোসেনকে নিয়ে যাবে বলে সম্মান জানাবে, সম্বর্ধনা জানাবে, তারা দেখতে পাচ্ছে যে সপরিবার মিলে অনেক লোকজন আছে, সবাই হেজাজি লেবাস পরিধান করে আছে, বুরকা পরিধান করা আছে। তারা বুঝতে পারলো না, চিনতে পারলো না ওই জায়গাতে ইমাম হোসেন নয়, ইমাম হোসেনের নবী পরিবারের চরম শত্রু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে আসলো। তারা সেই সময় নারা লাগাচ্ছিল, সেই সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সালাম দিয়েছিল। সালামের কোনো উত্তর দিল না, কোনো জবাব দিল না। তাদের মধ্যে তখনই অনেকের সন্দেহ হয়ে গেল, বাইরে মনে হয় একটা কোনো গন্ডগোল হয়ে গেল। কি হয়েছে ভাইরে? দেখো না, নবীর নওয়াসা যে হবে তার আখলাক, তার চরিত্র, তার ব্যবহার, তার চলাফেরা একেবারে আলাদা হবে। দেখো, আমি সালাম করলাম, আমার অনেক ভাইয়েরা সালাম করেছে, কিন্তু তারপরেও কোনো জবাব পাওয়া গেল না, সালামের প্রতি উত্তর দিল না। ভাইরে ভাইরে, হয়তো মনে হয় অন্য কেউ চলে এসেছে। বলতে বলতে নিয়ে যাচ্ছে, নারা লাগাতে লাগাতে সম্বর্ধনা জানাচ্ছে, মারহাবা আহলান সাহলান বলতে বলতে বেরাদার এরা সবাই বলতে বলতে যেতেছিল। ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোনো কথাও না গিয়ে সরাসরি চলে গেলেন গভর্নরের রাজ দরবারে। গিয়ে সঙ্গে সঙ্গে নোমান বিন বাসিরের কাছে একটা চিঠি লেখা ছিল বাবারে, ওই চিঠিটা দিয়ে দিলেন নোমান বিন বাসিরকে। নোমান রে, ও নোমান বাসির, তুমি কথা মানো না, কথা কিছু বলো না, যার ফলে তোমার
এই গভর্নর থেকে তোমারে বরখাস্ত করা হলো, এই দায়িত্ব তোমার দায়িত্ব থেকে তোমারে বাতিল করা হলো। নৌমান বিন বাসির এমনিতেই আমার নবীর পাক্কা সাচ্চা আশিক ছিল, সঙ্গে সঙ্গে দপ্তরকে ছেড়ে দিলেন, বাদ দিয়ে দিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চেয়ারে বসে সেই সময় এলান করে বলে, ও কুফার লোকেরা, তোমরা আমারে কে চিনো না জানি না, তবে যারা আমারে চিনো ভালোভাবে ভালো কথা, যারা আমারে চিনো না তোমরা চিনে নাও। আমার নাম হচ্ছে ওবায়দুল্লাহ। আমি জানি না, শুনলাম নাকি এখন তোমাদের বাড়িতে ইমাম মুসলিম নবীর নামাজ আছে, আর নাকি তার দুটি সন্তান রয়ে আছে। ও কুফার লোকেরা, তোমরা যদি নিজের জীবন বাঁচাতে চাও, বাঁচতে চাও, নিজের পরিবারকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাও, তাহলে দ্রুত গতিতে তাড়াতাড়ি করে ইমাম মুসলিম কার বাড়িতে আছে আমারে জানাবে। দরকার পড়লে তাড়াতাড়ি করে ইমাম মুসলিমকে আমার হাতে তুলে দিয়ে দিতে হবে। এ বেরাদার বাবাজি ভাইরা, এই এলান শোনার সাথে সাথে কুফার যত মানুষ ছিল সবাই ভীতু হয়ে গেল, সবার ভিতরে ডর ঢুকে গেল। যত মানুষ কুফার ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথা শুনে সবাই বাড়িতে পালাতে লাগলো, সবাই বাড়ি চলে গেল, সবাই নিজের নিজের দরওয়াজা বন্ধ করে দিল, সবাই চিন্তায় পড়ে গেল। মাবুদ আল্লাহ গো, যারে নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম আমরা, যারে নিয়ে এত কষ্ট করে নিয়ে আমরা পেলাম, আজকে আমাদের মাঝে যারে পেয়েছিলাম, আজকে সে নাকি তার জন্য এলান করে দিল যদি তার সঙ্গে আমরা মিশি, যদি তার পাশে দাঁড়াই, তাহলে আমাদের জীবন চলে যেতে পারে। যার ফলে সবাই চলে গেলেন বাড়িতে। বেরাদার, ইমাম মুসলিম জানতে পারেনি, বুঝতে পারে নাই, মাগরিবের নামাজ পড়ার জন্য তারপরে দিন চলে এসেছে। যখন নামাজ আদায় করতে যায়, কুফার মানুষেরা প্রায় 400 থেকে 500 মানুষ হবে। ইমাম মুসলিম যখন সালাম ফিরাতে গিয়েছে, বাবারে মাত্র কয়েকটা লোক আছে, বাকি সবাই পালিয়ে চলে গিয়েছে। ইমাম মুসলিম সেই সময় বলেছিলেন, ও আমার ভাইরা, আমি যখন নামাজ স্টার্ট করি, নামাজ আরম্ভ করি, তখন দেখলাম কয়েকশো মানুষ ছিল। এখন সালাম ফিরাতে ফিরাতে দেখতে পাচ্ছি মাত্র কয়েকটা লোক আছে, বাকি সব পালিয়ে চলে গেল। এবারে তাদের মধ্যে থেকে যারা ছিল তারা বলেছিলেন, হুজুর আকা গো, আসলে তারা এই জন্যই চলে গিয়েছে, কেউ থাকবে না আপনার পাশে। ইমাম মুসলিম বলেছিলেন, কেন 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 বলো? তারা বলেছিলেন, হুজুর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এসে পৌঁছেছে, রাজ দরবারে এলান করে দিয়েছে, আপনারে যে আশ্রয় দিবে, আপনারে যে পাশে রাখবে, তাদেরকে কেউ ছাড়বে না, তাদের জীবন নিয়ে নিবে, তার বংশধরকে, তার পরিবারকে রাজ দরবারে উল্টো করে টেঙে দিবে, তাদেরকে জবাই করে দিবে। যার জন্য আমরা হুজুর সবাই নিজে নিজে নিজের জীবন বাঁচানোর জন্য আপনারে ছেড়ে পালিয়ে চলে গিয়েছে। ইমাম মুসলিম যেমনি এই কথা শুনেছে, চোখ দিয়ে টস টস করে যেন অশ্রু পানি বয়ে যায়। ইমাম মুসলিম কাঁদছিলেন বাবা এই জন্য, বলে আল্লাহ, আজকে যেই কুপার মানুষগুলো এতদিন ধরে আমার জন্য পাগল দিওয়ানা হয়ে গিয়েছিল, এই লোকগুলো আজকে আমাকে সবাই বলে ভুলে গেল, আজ আমার কাছ থেকে দূরে সরে গেল। আজকে আমার যা হবে হবে, তাতে আমার অসুবিধা নাই, কিন্তু মাবুদ, আমি যে আমার চাচা, আমার আপন চাচাতো ভাই, আমার হুসেন আকাকে চিঠি করেছি, আমার হুসেন আকার কাছে চিঠি চলে গিয়েছে। এখন আমার হুসেন আকা চিঠি পাওয়ার সাথে সাথে সপরিবার মিলে চলে আসবে কুফাতে। যেমনি কুফাতে আসবে,
কুফার লোকের এই অবস্থা দেখে আমার হুসেন আকা ভাববে মুসলিম বিপদে পড়েছিল, যার ফলে আমাদেরকেও বিপদে এনে ফেলে দিয়েছে এমনি করে। এবার আর মুসলমান বাবাজি ভাইয়েরা ও আমার মায়েরা, ইমাম মুসলিম বড় চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় চিন্তিত। কোথায় যাব, যাব তো যাব, কোথায় যাওয়া যাবে, কোন দিকে যাওয়া যায়। বেরাদার ইমাম মুসলিম সঙ্গে সঙ্গে চলে গেলেন হানি বিন ওরওয়ার বাড়িতে। ওবায়দুল্লাহ খবর করেছে কোথায় পাওয়া যাবে মুসলিমের বাচ্চা দুটিকে। এ মায়েরা, জাসুস ছেড়ে দিয়েছে, জাসুস ছেড়ে দিয়েছে, কোথায় খোঁজ করে পাওয়া যাবে, যে এনে দিবে ইমাম মুসলিমকে আমার নিকটে, যে আমার দরবারে মুসলিমকে এনে দিবে গো, তারে বড় ইনাম দেওয়া যাবে, তারে অনেক অর্থশালী টাকা দেওয়া যাবে। এ বাবাজি ভাইয়েরা ও আমার মায়েরা, যেমনি এই কথা বলেছে সবাই বেরিয়ে গিয়েছে। ইমাম মুসলিমকে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। চালাকি করে একজন আল্লাহর বান্দা, একটি নিম্ন খারাম ছিল, এমন অর্থের লোভে ভুলে গিয়েছিল নবীর নাওয়াসা বলে মসজিদে চলে গেল। এক মুরব্বীর কাছে গিয়ে বলতে লাগলেন, বলেন না চাচা, বলুন বলুন চাচা গো, ওগো চাচা, ওবায়দুল্লাহ বেঈমান এসেছে আমাদের রাজ দরবারে। এসে এখন সে নিজের বাহাদুরি করছে, সে এলান করেছে ইমাম মুসলিমকে ধরতে হবে, যার ফলে ইমাম মুসলিম কোথায় আছে আমাদের জানা নাই। চাচা গো, ইমাম মুসলিম জবে থেকে এসেছে আমাদের মাঝে, আমাদের জীবনটা ধন্য হয়ে গিয়েছিল। ওগো চাচা, একটু বলে দেন আমার ইমাম মুসলিম কোথায়, তারে দেখে আমার মনটা ঠান্ডা হয়ে যাবে, কলেজাটা জুড়িয়ে যাবে। চাচা গো, একটু বলুন না। বয়স্ক মুরব্বী মানুষ ছিল, মায়া দয়া হয়ে গেল। ওই লোকটার কথা শুনে সঙ্গে সঙ্গে বলে দিল, বলে যাও যাও, তুই তোমার দরকার লাগে দেখা করতে চাও, হানি বিন ওরওয়ার বাড়িতে আমার মুসলিম আকা আছে। বলতে নাই, যেমনি বলেছে বলার সাথে সাথে চলে গেলেন বাবা ওই লোকটা, যে বাবারে টাকাতে বিক্রি হয়ে গিয়েছিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথাতে সে কিন্তু বেরিয়েছে বাবারে, বুঝতে দিল না কাউকে। ইমাম মুসলিমের নিকটে গিয়ে পৌঁছেছে। দেখতে পাওয়া যায় অনেক মানুষ চুপি চুপি ইমাম মুসলিমের নিকটে আছে। সবাই যেন ইমাম মুসলিমের পাশে। এই লোকটাও গিয়ে বলতে লাগলেন, হুজুর আপনার জন্য আমি দিওয়ানা, আপনারে না দেখতে গেলে ভালো লাগে না। হুজুর আপনার নিকটে আমারে রাখেন, আপনি আমারে বাধা দিয়েন না, বাধা দিয়েন না। রহমাতাল লিল আলামিনের নাতি নাওয়াসার মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলে, তাহলে তুমি থাকতে পারো। সারাটি রাত থাকলেন বাবারে, ইমাম মুসলিমের নিকটে থাকলেন। সারাটি রাত কেটে গেল। ফজরের নামাজের পরে ওই বেঈমান গাদ্দার ওবায়দুল্লাহর দরবারে চলে গেল। বলে, জাহাপানা, আপনার আর মুসলিমকে কোথাও খুঁজতে যেতে হবে না। কেন যেতে হবে না? ও হুজুর, ইমাম মুসলিম কোথাও নাই, হানি বিন ওরওয়ার বাড়িতে বসে আছে। যেমনি বলেছে সঙ্গে সঙ্গে চলে গেলেন হানি বিন ওরওয়ার বাড়িতে। খবর দিয়েছে, ও হানি বিন ওরওয়া, তোমারে ডাকা হয়েছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দেখেছে। হানি বিন ওরওয়া চলে আসলেন ওবায়দুল্লাহর নিকটে। ওবায়দুল্লাহ বলেছিলেন সেই মুহূর্তে, বলে, ও হানি বিন ওরওয়া রে, বল বল বল, সত্যি করে তোমার বাড়ি থেকে ইমাম মুসলিম আছে? ওই হানি বিন ওরওয়া বলেছিল, কে বললো তোমারে আমার বাড়িতে মুসলিম আছে? কে বলেছে তোমারে আমার বাড়িতে আছে? বল, সত্যি করে বল। যদি সত্যি কথা বলিস তাহলে জীবন বেঁচে যাবে, নচেত তুমি যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে আমারে মুসলিমের হাতে তুলে, মুসলিমকে আমার হাতে তুলে দিয়ে দে। যেমনি বলেছে সেই সময় বলেছিলেন ইমাম মুসলিমের কথা যেমনি উচ্চারণ করেছে। হানি বিন ওরওয়া বলে, কে বললো তোমারে? বলো বলো বলো, আগে আমারে বলো, আমার বাড়িতে মুসলিম আছে। কে বলেছে তোমারে? কেন তোমার
আমার বাড়িতে কি নাই? বলে তোমারে কে বলেছে? যেমনি বলেছে সঙ্গে সঙ্গে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেই লোকটাকে রাত্রি বেলায় পাঠিয়েছিল ওই লোকটাকে ঘর থেকে ডেকে সামনে দিকে হানি বিন উরওয়ার সামনে দাঁড় করলো। বলে দেখো তো এই লোকটাকে চিনো কিনা বলো। যেমনি লোকটাকে দেখেছে ওই হানি বিন উরওয়া চুপ হয়ে গেল। আরে এই লোকটাই তো, এ তো সারা রাত্রি আমার বাড়িতে থাকলো ইমাম মুসলিমের নিকটে, আর এখন এসে আবার দাঁড়িয়ে গেল এই ওবাইদুল্লাহর দরবারে। এ হানি বিন উরওয়া, তোমার এখনো সময় আছে, সুযোগ আছে, তুমি যদি চাও বাঁচতে মুসলিমকে আমার হাতে তুলে দিয়ে দাও। সেই সময় হানি বিন উরওয়া বলেছিল, শুনো, যখন তুমি জানতে পেরে গিয়েছো, বুঝতে পেরেছো, তাহলে শুনো, যদি আমারে জীবন দিতে হয় জীবন দিব, কিন্তু তোমার মতো মৃত্যুকের হাতে ইমাম মুসলিমকে তুলে দিব না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। জীবন দিয়ে দিব, কিন্তু তোমার মতো মৃত্যুকের হাতে মুসলিমকে দিব না। দিবে না? বারে বারে বলার ফলে যখন শুনে না, মানে না, সঙ্গে সঙ্গে ইমাম ওই হানি বিন উরওয়াকে এমন জোরে আঘাত করেছে, হানি বিন উরওয়ার ঠোঁট ফেটে, নাক ফেটে, ফিনকি মেরে রক্ত বয়ে যাচ্ছে। সেই রক্ত দেখে বলেছিল, ও ওবাইদুল্লাহ, তুমি আমারে আঘাত করে মেরে মনে করো না যে তোমার হাতে আমি তুলে দিব মুসলিমকে। ভয়ে ডরে জীবন যদি চলে যায় জীবন দিয়ে দিব, কিন্তু তোমার মতো মৃত্যুকের হাতে নবীর নওয়াসাকে তুলে দিতে পারি না। তারে প্রচন্ড আঘাত করে খুবই মেরেছে। সারা কুফা শহরে এলান হয়ে গেল। কুফার মানুষ জানতে পেল যে হানি বিন উরওয়া আর নেই, তাকে মারতে মারতে মেরে ফেলেছে। কুফার মানুষেরা বলে, হ্যাঁ, ওবাইদুল্লাহ যা ইচ্ছা তাই করবে? আমরা কি চুরি পরে বসে আছি? আমাদের কি দেহে শক্তি নেই? আমাদের কি দেহে রক্ত মাংস নেই? আমরা চুপচাপ থেকে যাব, দেখে থেকে যাব? না, হতে পারে না। চলো দেখি পারি কিনা আমরা বাধা দিতে। বাবু একটু ওই কম্পনটা কমা যাবে না? চলো দেখি পারি কিনা, আমাদের দ্বারা সম্ভব হয় কিনা। বলে দিয়ে বেরিয়ে গেলেন। সবাই একসঙ্গে বের হচ্ছে। যখন বেরাচ্ছে, একটু লাগবে হালকা, যখন বের হচ্ছে সেই সময় ইমাম মুসলিমও জানতে পেরেছিলেন। ইমাম মুসলিম বলেছিলেন, চলো, আমার জন্য যখন তার এত অসুবিধা হয় আমিও যেতে চাই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন তাদের সঙ্গে। যেতে যেতে খবর পেল যে না, ইমাম মুসলিম হানি বিন উরওয়াকে মেরে ফেলা হয়নি, তবে তারে আঘাত করা হয়েছে। তখন ওই কুফার লোকেরা বলেছিলেন, হুজুর আপনি যেন না, আমরা গিয়ে দেখছি ব্যাপারটাকে কি করা যায়, তবে আমরা দেখব, আপনাকে আপাতত যেতে হবে না, আপনি বাড়ি চলে যান, আপনি হানি বিন উরওয়ার বাড়িতে যান। এবার আদার বাবাজি ভাই চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল। সবাই গিয়ে দেখছে হানি বিন উরওয়াকে প্রচণ্ড আঘাত করা হয়েছে। খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। কুফার মানুষেরা আরো ভয়ে ভীতু হয়ে গেল। কুফার মানুষ সবাই থরথর করে কাঁপতে লাগলো। হাইরে কি সর্বনাশ! এত বড় সুন্দর আমাদের এলাকা কুফা শহর, আজ এই ওবাইদুল্লাহ এসে এমন এলান করেছে, যার ফলে সবাই সবারে বলে ভুলে যেতে চায়। আর কি হবে? ইমাম মুসলিম বাড়িতে এসে হানি বিন উরওয়ার বাড়ি থেকে ভাবছেন বসে বসে, মাওলা, আজ আমার জন্য এই লোকটাকে বড় আঘাত পেতে হয়েছে, আমার জন্য এই লোকটাকে বড় কষ্ট পেতে হয়েছে।
না, আমি যদি এখন তার বাড়িতে থাকি তাহলে হয়তো আরও তারে জ্বালা যন্ত্রণা কষ্ট বিয়োগ বেদনা সহ্য করতে হবে। অতএব না, আমি আর তার বাড়িতে থাকব না। দেখি কোথাও যদি আমার থাকার ব্যবস্থা পাওয়া যায় থাকবো, নচেত খোলা আকাশের নিচে কোনো জায়গায় আশ্রয় নিব। অন্তত আমার জানের জান কলেজার টুকরা সন্তান বাচ্চাদেরকে কোনো জায়গায় রেখে আমি বেরিয়ে পড়ব। এ বাবা, আমার নবীর নওয়াসা ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা ছিল। 7-8 বছরের বাচ্চা দুটিকে নিয়ে আমার নবীর নওয়াসা ইমাম মুসলিম আরো বড় বিপদে পড়ে গিয়েছে। আল্লাহ মাবুদ, আমার যা হবে হবে। এই বাচ্চা দুটি তো নিষ্পাপ, এদের কোনো এরা অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। আজ আমার জন্য বাচ্চারা আমার সঙ্গে এসেছে। এই বাচ্চাগুলোকে নিয়ে আমি যাব তো যাব, কোথায় যাব, কার কাছে গিয়ে দাঁড়াবো, কার বাড়িতে আশ্রয় নিব? ইমাম মুসলিম বড় চিন্তায় পড়ে গিয়েছে। রাত্রিবেলা এ আমার মায়েরা বোনেরা দেখেন, মা নাই, বাবা হয়ে সন্তানদেরকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়েছে। দরওয়াজায় আওয়াজ দিচ্ছে, একটু দরওয়াজা খুলে দাও, খুলে দাও। ভিতর থেকে কে যেন বলে, কে গো? বলে ও কাজী সরাই, যার জন্য কুফার মানুষ সবাই ছিল, পাগল ছিল সবাই। ও কাজী সরাই ভাই রে, আমি এসেছি একটু তোমার দরওয়াজার সামনে, একটু তাড়াতাড়ি করে দরওয়াজাটা খুলে দে। যেমনি এই কথা বলেছে বেরাদার, কাজী সরাই চট করে দরওয়াজাটা খুলে দিল। আর খুলে দিয়ে বাচ্চা দুটিকে খপ করে নিয়ে নিল, ইমাম মুসলিমকে ভিতরে ঢুকিয়ে নিল, আর দরওয়াজাটা চট করে বন্ধ করে দিল। ইমাম মুসলিম সেই সময় বলেছিলেন, ভাই তুমি কেন এমনি করে দরওয়াজাটা বন্ধ করে দিলে? বলে হুজুর, আপনার সব জানা আছে, আপনি সব ভালোভাবে জানেন যে কুফার লোকেরা আজ সব ভীতু হয়ে গিয়েছে। যে ওবায়দুল্লাহর কথা শুনে সবাই দরওয়াজা লাগিয়ে দিয়েছে, আপনারে বলে সবাই ভুলে গেল। হুজুর, এখন যদি জানতে পারে যে আপনি আছেন আমার বাড়িতে, তাহলে আমারও জীবন চলে যাবে, আমার পরিবার কেউ রাখবে না বাঁচিয়ে। ও আকা, যার ফলে আমি দরওয়াজা বন্ধ করে দিয়েছি। আমার মুসলিম বলেছিলেন, ও ভাই কাজী সরাই ভাই রে, ও কাজী সরাই, আমি তোমার বাড়িতে আশ্রয় নিব না, নিব না, নিব না। তবে একটা কথা বলবো, আমি আজকে তোমারে রাখবে কিনা ভাই বলো? ওই কাজী সরাই বলেছিলেন, বলো হুজুর, বলুন কি বলতে চান, বলেন বলেন। আমার সেই সময় ইমাম মুসলিম বলেছিলেন, ভাই রে, এই কথাটা যদি আজকে আমার রাখো, এর বদলা দুনিয়ায় দিতে পারবো কি পারবো না জানি না। তবে আমার নবী মুস্তাফাকে বলে তোমারে হাউজে কাউসারের পানি পান করাবো। হাউজে কাউসারের পানি পান করিয়ে তোমারে আমার নবী মুস্তাফাকে বলে জান্নাতের ভিতরে নিয়ে যাব। এ কাজী সরাই ভাই রে, একটা কথা বলবো তোমারে। বলেছিলেন, বলুন হুজুর। বলে, আমি থাকবো না তোমার বাড়িতে, আমি জানি আমার জন্য হয়তো তোমার জীবন চলে যেতে পারে। তবে ভাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা কোনো অপরাধ করে নাই, যারা কোনো কিছু জানে না, যারা খেলাফত বলে বুঝে না, অন্যায় অপরাধ করে বলে তাও জানে না রে ভাই। ও ভাই কাজী সরাই,
আমি বলতে চাই এই আমার বাচ্চা দুটিকে রেখে দাও তোমার কাছে। এই বাচ্চাগুলোকে যদি সুযোগ পাও, সময় পাও, তাহলে একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে কোনো কাফেলার সাথ ধরিয়ে মদিনার দিকে পাঠিয়ে দিবে। ভাই আমি চলে যাব এখান থেকে বেরিয়ে। এত বড় খোলা আকাশের নিচে পৃথিবীতে কুফা শহরে দেখি আমি কোথাও জায়গা পাই কিনা, কোনো জায়গায় আশ্রয় পাওয়া যায় কিনা রে বাইরে। আমি চলে যাব তোমার বাড়িতে, থাকবো না তোমার বাড়িতে, তবে আমার বাচ্চা দুটিকে তোমারে রাখতে হবে। কাজী সাহেব বলেছিলেন হুজুর আপনিও থাকেন আমার বাড়িতে, আমার জীবন যাবে, আমার সন্তানরা যাবে, আমার বিবি বাচ্চারে মেরে দিবে, আমার পরিবারকে মেরে দিবে, তাতে আমার কোনো পরোয়া নাই, আপনিও থাকেন আমার বাড়িতে। আমার মুসলিম আকা বলেছিলেন না না না, আমি তা হতে দিব না, তবে আমার বাচ্চা দুটিকে আশ্রয় দিতে হবে, একটু তাদেরকে রাখতে হবে, না বলতে পাবে না। বেরাদার, ইমাম মুসলিম বলে দিয়ে বাচ্চা দুটির মাথায় হাত বোলাচ্ছে। বাচ্চা দুটি সেই সময় বলেছিলেন আব্বা, ও আব্বা আপনি কেন এমন করে আজকে আমাদের মাথায় হাত বোলাচ্ছেন গো আব্বা? আমরা দেখেছি মদিনার মতো জায়গাতে যাদের মা নাই, যাদের বাবা নাই, যারা এতিম হয়ে যায়, তাদের মাথায় সবাই হাত বুলাই গো আব্বা। আজকে আমাদের মাথায় কেন এমনি করে হাত বুলিয়ে যাচ্ছেন আব্বা? কেন আমাদের কি ছেড়ে আপনি কোথাও চলে যেতে চান গো আব্বা? যেমনি বলেছে ইমাম মুসলিমের যেন কলিজা পর্যন্ত পেটে যাচ্ছে। ইমাম মুসলিম মনে মনে ভাবে মাবো ওগো আল্লাহ, আমি যাব বেরিয়ে, আমার জীবন বাঁচবে কিনা জানি না, তবে আমার বাচ্চাদের কি হবে মাওলা? তুমি ছাড়া আর যে কেউ নাই, তুমি ছাড়া আমার সন্তানদের সারা কেউ থাকলো না মাওলা। আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে, তুমি আমার সন্তানদের হেফাজত করিও। বাচ্চাদেরকে বুকে জড়িয়ে মাথায় কপালে চুম্বন দিয়ে বলছেন বেটারে তোমরা চিন্তিত হয় না বেটা, তোমরা কেঁদো না, তোমাদের কিছু হবে না, তোমার আব্বার কোনো ক্ষতি হবে না। একটা বাড়িতে তিনজন থাকবো, তাহলে কেমনি হবে রে বেটা? আবার ইমাম মুসলিম নবীর নওয়াজ শুধু বাচ্চাদেরকে দিচ্ছেন সান্ত্বনা। এই সান্ত্বনা দেওয়া ছাড়া যে কিছুই ছিল না, যার জন্য শুধু সান্ত্বনা দিয়ে বলে বেটারে চিন্তিত হয় না, হয় না, আমি বেরিয়ে যাচ্ছি বেটা, তোমরা থাকো বলে দিয়ে বেরিয়ে গেলেন। এ বেরাদার মুসলমান, আমার ইমাম মুসলিম রাত্রির অন্ধকারে বেরিয়ে গেল। ওই মক্কা কুফা শহরে বেরিয়েছে। ঠিক আছে ভাই, ছেড়ে দাও, যেমনি আছে। ইমাম মুসলিম কুফা শহরে বেরিয়ে গেল। যেই কুফার মানুষের পাগল দিওয়ানা হয়েছিল, যেই কুফার মানুষেরা ইমাম মুসলিমের জন্য পাগল আশিক হয়ে গিয়েছিল, সেই ইমাম মুসলিম দেখছে রাতের অন্ধকারে চতুর্দিক দিয়ে সবাই দরওয়াজা বন্ধ করে দিয়েছে। যেই জানলাগুলো খুলে রাখত, সমস্ত জানলা খিড়কি সব লেগে গিয়েছে। ইমাম মুসলিম যেই দিকে যাচ্ছে দরওয়াজা বন্ধ, যেই দিকে যাই জানলা লাগানো। ইমাম মুসলিম সারাটি রাত্রি চলছে, ক্লান্ত হয়ে পড়েছে, আর চলতে পারে না। খাবার নাই, পেটে পিপাসা লেগেছে, পিপাসায় যেন কলেজা ফেটে যাচ্ছে। মুসলমান দেখবেন, যারা যখন বিপদে পড়ে যায়,
যখন মুসিবতে পড়ে পিপসায় কলেজা শুকিয়ে যায়, টুটি শুকিয়ে যায়। আমার ইমাম মুসলিম বিপদে পড়েছে, রাত্রির অন্ধকারে সবাই দরওয়াজা বন্ধ করে দিয়েছে। আমার ইমাম মুসলিম পিপসায় যেন তার কলেজা পেটে যাচ্ছে। এক গ্লাস এক পেয়ালা কেউ পানি দিবে, পানি দিবার মতো কেউ ছিল না ইমাম মুসলিমের নিকটে। ইমাম মুসলিম চতুর্দিকে তাকাচ্ছে, ডানে তাকায় বামে তাকায়, কেউ নাই পানি দেওয়ার ইমাম মুসলিমকে। কাউর দরওয়াজায় আওয়াজ দেয়, কোনো সাড়া পাওয়া যায় না। চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছে ইমাম মুসলিম, আর চলতেও পারে না বাবারে। হঠাৎ করে দূরে যেন দেখা যাচ্ছে কে যেন একটা লালটেন নিয়ে, একটা প্রদীপ নিয়ে, একটা আলো নিয়ে দাঁড়িয়ে আছে। কে যেন অপেক্ষায়, কারো জন্য যেন অপেক্ষায় আছে। ইমাম মুসলিমের মনে একটা পরিবর্তন আসলো, একটু সাহস হয়ে গেল। মাবুদ, যদি ওই লোকটা ওই জায়গায় যেখানে আলো দেখা যায় তার নিকটে যদি যাই, তাহলে হয়তো একটু কিছু পাওয়া যাবে, সাহায্য করবে সে। যার ফলে ইমাম মুসলিম এক পা দুই পা করে যেন আর সামনের দিকে অগ্রসর হচ্ছে। গভীর রাত্রি হয়ে গিয়েছে। ইমাম মুসলিম ওই দেখতে পাওয়া যায় একটা কে যেন লালটেন নিয়ে দাঁড়িয়ে আছে। ইমাম মুসলিম নিকটে গেলেন, দেখছে যেন একটা বুড়ি মা, যার নাম ছিল বাবা তাওয়া। এই বুড়িটাকে দেখে বলেছিলেন, মা গো, ওগো মা, আমার পিপাসা লেগেছে, মা একটু পানি পাওয়া যাবে গো মা। যেমনি শুনেছে আমার মা বোনদের এমনিতে অন্তরে মায়া হয়ে দয়া হয়ে যায়। কাউর দেখবেন বাবা, কেউ যদি কাঁদে, কি কারণে কাঁদে জানে না, দেখবেন আমার মা বোনদের চোখে পানি আসে। যেমনি ইমাম মুসলিম বলেছে, মা গো একটু পানি দিবে, আবার পানি দিবে, বলার সাথে সাথে মহিলাটার, ওই বুড়িটার অন্তরে মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কথা না জিজ্ঞেস করে চট করে চলে গেলেন বাড়িতে। বাড়িতে একটা ঘুটির মধ্যে একটা বর্তনে পানি নিয়ে এসে ইমাম মুসলিমের হাতে দিয়ে দিল। ইমাম মুসলিম পানিটাকে বিসমিল্লাহ বলে পান করে নিলেন বাবারে। পান করার পরে বলে, মা গো, তুমি আজকে আমারে পানি দিয়ে সাহায্য করলে, তবে তোমারে কথা দিচ্ছি মা, এই পানির বিনিময়ে পৃথিবীতে তোমারে দিতে পারবো কিনা জানি না রে মা, তবে আমার নবী মুস্তাফাকে বলে তোমারে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। যেমনি এই কথা বলেছে, ওই তাওয়া বুড়িটা বলে, বাবারে তুমি কে, তোমার একটু পরিচয় জানা লাগবে, একটু বলো তো। সেই সময় বলেছিলেন, মা আমারে তুমি কি চিনতে পারলে না? ও মা, আমি অন্য কেউ নাই, যার জন্য এই কুফার মানুষ পাগল পাড়া হয়েছিল, যার জন্য সবাই পাগল হয়ে গিয়েছিল গো মা, আমি সেই মুসলিম, আমি হোসেনের আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল। মা গো, আজকে আমার জন্য সবাই দরওয়াজা বন্ধ করে দিয়েছে, আমার জন্য সবাই দরওয়াজা লাগিয়ে দিয়েছে। মা, আমার পাশে কেউ নাই, বড় পিপাসা লেগেছে, যার ফলে তোমার কাছে এসেছিলাম। মা গো, তুমি আজকে আমারে পানি দিয়ে আমার অন্তরটা ঠান্ডা করে দিলে। ইমাম মুসলিম যেমনি এই কথা বলেছে, বাবারে, ওই বুড়িটা সেই সময় বলেছিলেন, ও বাবারে, ও বাবারে, ঘর পেয়েছি আমি নবীর ওসিলায়, জীবন পেয়েছি নবীর ওসিলায়। আমার আল্লাহ তাআলা কিছুই বানাতো না, যদি নূরে মুহাম্মদ বিশ্ব নেতাকে না তৈরি করত তাহলে কিছুই হতো না। সেই নবীর ওসিলাতে আমরা এসেছি পৃথিবীতে। ও মুসলিম, আমার ঘরটাকে তুমি নিজের ঘর মনে করো, আমার বাড়িটাকে নিজের বাড়ি মনে করো। ও বেটারে, একটু চলে আসো আমার বাড়িতে।
অনেক গভীর রাত্রি হয়ে গিয়েছে। ইমাম মুসলিম সেই সময় বাবারে চলে গেলেন বাড়ির ভিতরে, নিয়ে গিয়েছে বাড়ির ভিতরে। ইমাম মুসলিম বলেছিলেন, মা ওগো মা, আমার আর ভালো লাগে না গো মা গো, বড় ক্লান্ত হয়ে পড়েছি। ইমাম মুসলিমের কথা শোনার সাথে সাথে চট করে বুড়িটা নিজের ঘরে গিয়ে একটা প্লেটের মধ্যে কিছু খাওয়ার রুটি নিয়েছে, তরকারি নিয়ে এসে ইমাম মুসলিমের সামনে দাঁড় করেছে। বলে, বেটা রে, যদিও আমি গরিব মানুষ আছি বাবারে, তবে এই আমার নাস্তাটাকে একটু গ্রহণ করে নাও, এই আমার খাবারটাকে নিয়ে নাও। ইমাম মুসলিম বলেছিলেন, না মা, না না, আমার দ্বারা হবে না, আমি খাবার খেতে পারবো না মা গো, তুমি আমারে আশ্রয় দিলে, তুমি আমারে জায়গা দিলে, এতেই আমি অসংখ্য ধন্য হয়ে গিয়েছি, এতেই আমি খুশি হয়ে গিয়েছি। মা, তোমারে খাওয়ার লাগবে না মা, তোমারে খাওয়ার দিতে হবে না। ওই বুড়িটা বলেছিলেন, কেন বাবারে, আমি গরিব বলে তুমি আমার কি খাবারটা গ্রহণ করতে চাচ্ছ না? বলেছিলেন, মা গো, ওগো মা, আসলে আমি কেন খাবার খেতে চাই না জানো না, জানো না, জানো না, আমার কলেজার টুকরা সন্তান দুটি বাচ্চা আছে, তারা আজ কাজী সরাইয়ের বাড়িতে রয়ে আছে গো মা, আমি জানি না আমার বাচ্চাগুলো কিভাবে কি অবস্থাতে আছে। ও মা, যেই সন্তানদের ছাড়া আমি এক মুষ্টি কখনো খাবার খেলাম না, আজ আমি কেমনি বাবা হয়ে আমি তাদেরকে না খাওয়িয়ে খাওয়ার খাবো মা? ওই বুড়িটা সেই সময় তাওয়া বলেছিলেন, বেটা রে, এই গরিবের খাবারটা কবুল করে নে, কথা দিচ্ছি বাবা রে, সূর্য উদয় হওয়ার আগে তোমার সন্তানদেরকে আমি তোমার কাছে হাজির করে দিব। এ বাবা, আমার খাওয়াটা একটু নিয়ে নে। ইমাম মুসলিম সান্ত্বনা দেওয়ার জন্য, বোঝানোর জন্য শুধুমাত্র বিসমিল্লাহ বলে একবার খাওয়ারটা নিলেন মুখের মধ্যে, আর নেওয়ার সাথে সাথে আবার রেখে দিলেন। বাবারে, এ বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, ওই তাওয়ার সন্তান ছিল যার নাম ছিল বেলাল, যে বেলাল কাজ কি বলে ওবায়দুল্লাহর দরবারে কর্মচারী ছিল, ওই কর্মচারী হিসাবে ছিল। বাবারে, অনেক রাত্রি হয়ে গেল, ওই কাজ কি বলে ওবায়দুল্লাহর দরবার থেকে বেলাল নামে সন্তানটা চলে আসলো। বেলাল যেমনি এসেছে, বলে, বেটা, ও বেটা, এত কেন দেরি করলে তুমি বলো? বলে, মা, ওবায়দুল্লাহর দরবারে অনেক কাজ ছিল, যার ফলে দেরি হয়ে গেল। সেই সময় খাবারগুলো তুলে দিয়ে দিল, আর খাবার খাওয়াচ্ছে, বেটাকে দিচ্ছে, আবার বারে বারে ইমাম মুসলিমের ঘরে যাচ্ছে। এবার আদার বারে বারে দেখার ফলে, ইমাম মুসলিমের ঘরের দিকে যাওয়ার ফলে ওই বেলাল সেই সময় বলেছিলেন, মা, একটা সত্যি করে কথা বলো তো, এতদিন ধরে তুমি আমারে খাবার দিলে, আমার সামনে বসে থাকলে, আজকে খাবার দিয়েছো, বারে বারে কেন ওই ঘরে যাচ্ছ বলো? ওই বেলালের মা সেই সময় বলেছিলেন, বেটা রে, ওই ঘরখানা আজকে সাধারণ ঘর নয়, এটা একটা জান্নাতের নমুনা, জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। কেমনি করে মা বলো? বলেছিলেন, বেটা রে, নবীর নওয়াসা জানের জান ইমাম মুসলিম আমাদের ঘরে আছে। যেমনি শুনেছে, ইয়ে বলছে, বাহ, আজকে যার জন্য ইমাম মুসলিমের জন্য ওবায়দুল্লাহ পাগল, সেই আজকে আমার বাড়িতে আছে। বেলালের মা সেই সময় বলেছিলেন, তাওয়া বলে, বেটা, একটা কথা বলবো, তোমারে রাখবে কিনা? বলে, হ্যাঁ মা, বলো। বলে, বেটা রে, কেউ কোনো দিন পৃথিবীতে কোনো মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছে? বলে, না, পারবে না, পারেনি, আর পারবে না। এ বেটা বেলাল, তুমি যদি আমার একটা কথা রাখো, একটা কথা শুনো, আমি তোমারে কথা দিচ্ছি, আমি মা হয়ে বলি, বেটা রে, তোমার সমস্ত দুধের ঋণ করে দিব ক্ষমা। বলেছিলেন, বেটা, মা, বলো 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 বলো, কি এমন কাজ করতে হবে বলো? বেলালের মা তাওয়া সেই সময় বলেছিলেন, বেটা, বলো তুমি করবে কিনা বলো। এই বেরাদার মুসলমান বাবা ভাই, এ আমার মা বোনেরা, ও আমার বাবাজি ভাইয়েরা,
নবীর প্রেম কেমন ছিল, নবীর নওয়াসাদের প্রতি কত ভালোবাসা অন্তরে ছিল। একটা শুধু কাজ করাবে যার ফলে নিজের সন্তানকে দুধের ঋণ শোধ করে দিতে চাইল। কি এমন বলেছিল বাবা কথাটা? ইমাম মুসলিমের বাচ্চাদের, ইমাম মুসলিমের বাচ্চারা কোথায় আছে? ইমাম মুসলিম আছে এইখানে। এইদিকে বেলালের মা শুধুমাত্র নিজের সন্তানকে বলেছে, একটা কাজ করে দিবে বেটা, আমি তোমার মা হয়ে বলছি তোমার সব দুধের ঋণ করে দিব ক্ষমা। এ বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, আজ এখানে অনেক আমার বাবাজি ভাইরা আছে, অনেক আমার মা বোনেরা আছে। আজ যদি এই ভালোবাসা নিয়ে, এই প্রেম ভক্তি ভালোবাসা শ্রদ্ধা নিয়ে, নবীর আওলাদের প্রতি ভালোবাসা রেখে আজকে আমাদেরকেও আল্লাহ তাআলা চাইতে গেলে, আল্লাহর যদি মায়া হয়ে যায়, দয়া হয়ে যায়, আমাদেরও জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবে। আজ আমি শুধুমাত্র দেখতে চাই মা বোনদের কাছে, কয়েকটা মা বোনদের কাছে দেখব 500 টাকা করে টাকাকে, আর আমি এই জায়গাতে আমার বাবা ভাইদের কাছে একটা আল্লাহর বান্দা দেখতে চাই 1000 টাকা দিতে হবে না?